নিস্তব্ধ ভারত মহাসাগরের বুক চিরে হঠাৎ ধেয়ে এলো এক আগুনের গোলা। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল মাইলের পর মাইল জলরাশি। আর এই বিস্ফোরণের শকওয়েভ বা কম্পন শুধু সাগরের জলেই সীমাবদ্ধ রইল না, তা সরাসরি গিয়ে আঘাত করল ভারতের রাজধানী নয়াদিল্লিতে। সাউথ ব্লকের অলিন্দে এখন চরম উত্তেজনা। মাঝরাতেই কি তবে বেজে উঠল বিপদের সাইরেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক গোপন তথ্য ফাঁস হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল আর আমেরিকার সাথে ইরানের যে যুদ্ধ চলছে, তার আঁচ এবার সরাসরি এসে পৌঁছালো ভারতের দোরগোড়ায়। ভারত মহাসাগর এবং আরব সাগরের বুকে ইরানের মিসাইল এবং ড্রোনের আস্ফালন এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছে যার জেরে আতঙ্কে থরথর করে কাঁপছে দিল্লি। কিন্তু কেন? যে ইরান ভারতের অন্যতম বাণিজ্যিক মিত্র, চাবাহার বন্দর নিয়ে যাদের সাথে ভারতের গলায় গলায় পিরিত, তারা হঠাৎ করে ভারতের ব্যাকইয়ার্ড বা বাড়ির উঠানে কেন মিসাইল ছুড়ছে? এর পিছনে কি আমেরিকার কোনো চাল রয়েছে, নাকি ইসরায়েলের সাথে ভারতের বন্ধুত্বে চরম মূল্য চোকাতে হচ্ছে মোদী সরকারকে? ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের অতর্কিত যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অতর্কিত যৌথ হামলার পরই তেহরান দ্রুত পাল্টা জবাব দেওয়ার পদক্ষেপ নেয়। ইরান জানায় তাদের প্রতিশোধমূলক হামলা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। এছাড়াও ইসরায়েলের পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জাফার এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উল্টে দেখা গেছে। উল্লেখ্য, এই এলাকাতেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু এবার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান তাদের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং শাহেদ কামিকাজে ড্রোন সরাসরি ভারত মহাসাগরে হামলা করছে। তাদের ফাত্তাহ হাইপারসনিক মিসাইল এবং ক্রুজ মিসাইলগুলো এমনভাবে ডিজাইন করা যা হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে। সম্প্রতি ভারত মহাসাগর এবং আরব সাগরের বুকে বেশ কিছু সন্দেহজনক ড্রোন এবং মিসাইল স্ট্রাইকের খবর সামনে এসেছে, যেখানে নিশানা করা হয়েছে ইসরায়েল বা আমেরিকাগামী জাহাজগুলোকে। কিন্তু এই হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো স্পষ্টতই ইরানি প্রযুক্তির। ইরান আসলে গোটা বিশ্বকে একটা কড়া বার্তা দিতে চাইছে, সমুদ্রের নিয়ন্ত্রণও আমাদের হাতে। তারা বোঝাতে চাইছে, যদি তাদের উপর হামলা বন্ধ না হয়, তবে তারা হরমুজ প্রণালী থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত পুরো গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব বাণিজ্য রুট সম্পূর্ণ অচল করে দেবে। আর ঠিক এই পয়েন্টেই শুরু হয়েছে দিল্লির আসল মাথা ব্যথা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ইরান তো আমেরিকা বা ইসরায়েলকে ভয় দেখাচ্ছে, তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুকে কাঁপন ধরবে কেন? দিল্লি কেন আতঙ্কে কাঁপবে? এর উত্তর লুকিয়ে আছে অর্থনীতি এবং ভূ রাজনীতির এক গভীর সমীকরণে। ভারত মহাসাগর কেবল একটি জলের অংশ নয়, এটি ভারতের অর্থনৈতিক লাইফলাইন বা জীবনরেখা। ভারতের মোট আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 90% এবং জ্বালানি তেলের প্রায় 80% এই সমুদ্র পথ দিয়ে আসে। যদি ভারত মহাসাগরে ইরানি মিসাইল বা ড্রোনের হামলার কারণে বাণিজ্য পথ বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? প্রথমত, আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এই রুটে জাহাজ পাঠানো বন্ধ করে দেবে। জাহাজের ইন্স্যুরেন্স বা বিমা খরচ রাতারাতি কয়েক গুণ বেড়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে ভারতের বাজারে, যা গত কয়েকদিনে আমরা দেখতে পেয়েছি। পেট্রোল, ডিজেল থেকে শুরু করে ভোজ্য তেল, ইলেকট্রনিক্স এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম রকেটের গতিতে বাড়তে শুরু করেছে।
মোদী সরকার বর্তমানে দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানানোর যে স্বপ্ন দেখছে, এই একটি ধাক্কায় তা কয়েক বছর পিছিয়ে যেতে পারে। মুদ্রাস্ফীতি চরমে পৌঁছাবে। তাছাড়া ভারতের প্রচুর নাগরিক মধ্যপ্রাচ্যে কাজ করে। যুদ্ধ পরিস্থিতিতে তাদের নিরাপদে ফিরিয়ে আনা বা ইভাকুয়েশন এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। শুধু তাই নয়, ভারত সম্প্রতি ইসরায়েলের সাথে প্রতিরক্ষা এবং বাণিজ্য সম্পর্ক আরও মজবুত করছে। ইরান মনে করছে ভারত ভিতরে ভিতরে ইসরায়েল এবং আমেরিকাকে সাহায্য করছে। তাই ভারত মহাসাগরে মিসাইল ছুড়ে ইরান পরোক্ষভাবে মোদী সরকারকেও একটি কড়া বার্তা দিচ্ছে। আমাদের শত্রুদের সাথে বেশি মেলামেশা করলে তার ফল ভোগ করতে হবে তোমাদেরও। দিল্লির চিন্তার আরও একটি বড় কারণ হলো চাবাহার বন্দর। পাকিস্তান ও চীনের গোয়াদার বন্দরকে টেক্কা দেওয়ার জন্য ভারত হাজার হাজার কোটি টাকা খরচ করে ইরানে এই চাবাহার বন্দর তৈরি করেছে, যাতে আফগানিস্তান এবং সেন্ট্রাল এশিয়ায় সরাসরি ব্যবসা করা যায়। কিন্তু এখন ভারত পড়েছে এক অদ্ভুত ধর্ম সংকটে। একে বলা হয় ক্যাচ-22 সিচুয়েশন। একদিকে আমেরিকা ভারতের কৌশলগত পার্টনার, অন্যদিকে ইরান ভারতের বাণিজ্যিক অংশীদার। যদি ভারত মহাসাগরে ইরানের এই বিশাল মিসাইল হামলার প্রতিবাদ ভারত কঠোর ভাষায় করে, তবে ইরান চাবাহার বন্দর থেকে ভারতকে ছুঁড়ে ফেলতে পারে, যার পুরো ফয়দা লুটবে চীন। আবার ভারত যদি চুপ থাকে, তবে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো ভারতের উপর চাপ সৃষ্টি করবে। অর্থাৎ শাখের করাত, যেতেও কাটে আসতেও কাটে। এই কূটনৈতিক ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে সাউথ ব্লকের কূটনৈতিকদের রাতের ঘুম উড়ে গেছে। কখন যে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, এই আতঙ্কেই থর থর করে কাঁপছে দিল্লি। তবে ভারত মহাসাগরে ইরানের মিসাইল হুঙ্কারের পাল্টা জবাব দিতে ভারত নৌবাহিনী তাদের ইতিহাসের অন্যতম সেরা নোভাল ডিপ্লয়মেন্ট বা নৌ মোতায়েন শুরু করেছে। অপারেশন সংকল্প এর আওতায় ভারত মহাসাগর এবং আরব সাগরে ভারতের প্রায় ডজনখানেক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং সাবমেরিন দিনরাত পাহারায় রয়েছে। আকাশপথ থেকে সাগরে প্রতিটি ইঞ্চির উপর নজর রাখছে ভারতের P-8I পোসাইডন নজরদারি বিমান এবং সি গার্ডিয়ান ড্রোন। কোনো অজানা ড্রোন বা মিসাইল যদি ভারতের জলসীমার দিকে বা ভারতের কোনো জাহাজের দিকে ধেয়ে আসে, তবে তাকে মাঝ আকাশেই ভস্ম করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ভারতের নৌবাহিনীর বারাক 8 এয়ার ডিফেন্স সিস্টেম। পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সংবেদনশীল। ভারত মহাসাগরে আছড়ে পড়া একটি ইরানি মিসাইল কেবল জলের ঢেউ তোলে না, এটা আন্তর্জাতিক অর্থনীতির ভিত নাড়িয়ে দেয়। দিল্লি এই মুহূর্তে চরম সতর্কতায় রয়েছে। কূটনৈতিক স্তরে পর্দার আড়ালে লাগাতার আলোচনা চলছে, যাতে এই উত্তেজনাকে কোনোভাবে প্রশমিত করা যায়। আপনাদের কি মনে হয়, ভারত মহাসাগরে ইরানের এই আস্ফালন কি ভারতের জন্য আগামী দিনের সবচেয়ে বড় বিপদ হতে চলেছে? ভারতের কি উচিত এই পরিস্থিতিতে আমেরিকার সাথে হাত মিলিয়ে ইরানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া, নাকি নিরপেক্ষ থাকাই হবে ভারতের সেরা কূটনীতি? আপনার মতামত আমাদের কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও এক্সক্লুসিভ জিওপলিটিক্যাল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।